হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। অনেকদিন পর তোমাদের সাথে দেখা। আজকে আমরা হ্যালো, কেমন আছো সবাই? বলো তো। আজকে আমরা অন্তরীকরণ এই চ্যাপ্টারটার 17 নাম্বার ক্লাসটা করব। এই চ্যাপ্টারটার 17 নাম্বার ক্লাসটা করব। তো আগের সবগুলা ক্লাস তোমরা দেখে আসছো, এটা আশা করতেছি। ঠিক আছে? হোমওয়ার্ক দিছিলাম অনেকগুলা, যারা করছো খুবই ভালো, খুবই ভালো। তোমাদের একটা পূর্ণাঙ্গ প্র্যাকটিস হয়ে গেছে। আর যারা শুধু স্লাইডের অঙ্ক করছো তাদেরও ঠিক আছে। মোটামুটি তুমি মানে পরীক্ষায় আসার মতো সবগুলা কভার করে ফেলছো। তারপরেও সাজেশন হবে একবার আমি যে হোমওয়ার্ক গুলা দিছি বা বইয়ের সব অঙ্ক নিজেরা করে ফেলবা। ঠিক আছে? অন্তত একবার হলো পুরা কলেজ লাইফ, অ্যাডমিশন লাইফে একবার হলো যদি করে ফেলো, তাহলে আসলে পুরো ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। পুরো ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। তো আমরা আজকের ক্লাসটা শুরু করতেছি। ওকে, আমরা আজকের ক্লাসটা শুরু করতেছি। ঠিক আছে, আমরা শুরুতেই দেখছিলাম আমাদের অন্তরীকরণে টোটাল এই 4টা পার্ট। প্রথমটা হচ্ছে লিমিট, যেটা আমরা অনেক আগেই শেষ করে ফেলছি, তাই না? তারপরেরটা হচ্ছে অন্তরীকরণ, মানে একটা ফাংশন দেওয়া থাকলে তাকে কিভাবে তুমি ডিফারেন্সিয়েট করবা বা অন্তরীকরণটা করবা, ডিডিএক্স অফ ওয়াই যেটাকে বলে, যেটা বের করা আর কি। এটাও আমরা শেষ করে ফেলছি। এই দুইটা পার্ট আমাদের শেষ, দুইটা বড় বড় পার্ট আমাদের শেষ। এখন যেটা বাকি সেটা হচ্ছে এগুলোর প্রয়োগ বা অ্যাপ্লিকেশন। তো প্রথম যেটা সেটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে কোশ্চেন আসবেই, এখান থেকে কোশ্চেন আসবেই। আর পরে হচ্ছে অন্তরীকরণের প্রয়োগ, এখান থেকেও প্রশ্ন আসবেই। ঠিক আছে? কলেজের পরীক্ষা বলো বা অ্যাডমিশন টেস্ট, এখন প্রশ্ন আসতে পারে, ভাই এগুলা থেকেই যদি বেশি প্রশ্ন আসে তাহলে আমি আগের গুলা কেন পড়লাম, তাই না? আগের গুলা কেন পড়লাম? বললাম কারণ হচ্ছে এগুলা পারার জন্য আগের গুলা পারা লাগবে। ওকে, আগের গুলার প্রয়োগই হচ্ছে এইগুলা। ওকে, তো আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এইটা আমরা আজকে শুরু করব। তো আমাদের এইটাতে টোটাল 3টা ক্লাস লাগবে। তারপর হচ্ছে অন্তরীকরণের প্রয়োগ, এখানে 5টা থেকে 6টা ক্লাস লাগবে। এর মাধ্যমে আমাদের অন্তরীকরণ পুরাটা শেষ হয়ে যাবে। ওকে, তো আমরা শুরু করতেছি। আমরা শুরু করতেছি। নামটা খেয়াল করো, পর্যায়ক্রমিক অন্তরীকরণ। ইংলিশ হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। ইংলিশ হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। তো নাম শুনে বুঝতে পারতেছো পর্যায়ক্রমে। তোমরা পর্যাবৃত্ত গতি পড়ে আসছো না? তাই তো, পর্যায়ক্রমে মানে বারে বারে অন্তরীকরণ করতে হবে, বারে বারে অন্তরীকরণ করতে হবে। আমরা এখন কিছু নোটেশনের সাথে পরিচিত হই। কিছু নোটেশন, ধরো আমাদের একটা ফাংশন আছে y ইকুয়ালস টু, একটু এদিকে লিখি, আমাদের কাছে একটা ফাংশন আছে y ইকুয়ালস টু f of x। y x এর একটা ফাংশন। এখন এই ফাংশনটাকে আমি যদি x এর রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাওয়া যায় বলো তো? ddx of y, ddx of y। x এর সাপেক্ষে y কে একবার অন্তরীকরণ করলাম, y এর অন্তরোধ সহগ, এটাকে y1 সংক্ষেপে, ddx of y তো অনেক বড় জিনিস, সংক্ষেপে y1 এভাবে লেখা হয়। ঠিক আছে? আচ্ছা, f of x না লিখে এই জিনিসটাকে যেটা লেখা হয় সেটা হচ্ছে f প্রাইম x, মানে f of x টাকে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, f প্রাইম, f প্রাইম। ওকে, আরো একটা নোটেশন আছে, সেটা হচ্ছে f এর মাথায় একটা প্রথম ব্র্যাকেটের মধ্যে 1 লেখা হয়, f তার মাথায় ফার্স্ট ব্র্যাকেট অফ x। এই সবগুলা জিনিস আসলে একই জিনিস মিন করে, f of x ফাংশনটাকে x এর রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েট করলাম। বুঝাতে পারলাম? আচ্ছা, এবার যেটা পাইছো এটা তো x এর প্রথম মানে y এর প্রথম ডেরিভেটিভ, এইটাকে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা। বুঝতে পারলা? যেটা পাইছো, যেটা পাইছো সেটাকে x এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েট করবা। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় না? ddx অফ কোনটা পাইছো আসলে? এই জিনিসটা পাইছো না? আমাকে বলো,
এইটাকে এক্স এর রেসপেক্টে আরেকবার ডিফারেন্সিয়েট করবা, ddx অফ y। কাহিনী বুঝছো? বা এভাবেও লিখতে পারো, কাকে ডিফারেন্সিয়েট করতেছো? অ্যাকচুয়ালি y1 কে ডিফারেন্সিয়েট করতেছো না, এই যে y1 কে ডিফারেন্সিয়েট করতেছো। এটাকে লেখা হয় এভাবে, দেখো dd মিলে d স্কয়ার y বাই dx স্কয়ার। বুঝছো? এটা মানে হচ্ছে x এর সাপেক্ষে y এর সেকেন্ড ডেরিভেটিভ, মানে y কে x এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করছো। প্রথমবার যখন ডিফারেন্সিয়েট করছো তখন আসছে এইটা, এবার এইটাকে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছো তখন আসছে এইটা। এখন এই জিনিসটার আরো নোটেশন গুলো আমি একটু লিখে দিই। y1 y কে একবার ডিফারেন্সিয়েট করছো, তো দুইবার ডিফারেন্সিয়েট করলে কি হবে বুঝতে পারতেছো? y2 হয়ে যাবে। f প্রাইম x ছিল, x এর রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েট করছো, আরেকবার ডিফারেন্সিয়েট করলে f ডাবল প্রাইম x হবে। আর ওখানে ওই ফার্স্ট ব্র্যাকেট যতবার ডিফারেন্সিয়েট করবা তত সংখ্যাটা লিখে দিবা। বুঝতে পারলাম? এটা কি সেকেন্ড ডেরিভেটিভ। এবার এই সেকেন্ড ডেরিভেটিভকে তুমি যদি আরেকবার ডিফারেন্সিয়েট করো x এর রেসপেক্টে, তাহলে কি থাকবে? ddx অফ এই জিনিসটা, তাই না? বলো তো, ddx অফ এইটা বা ddx অফ y2, সেটাকে কিভাবে লেখা হবে বলো তো? d কিউব বাই dx কিউব, এখানে হচ্ছে y, বা y3 বা f তিনটা প্রাইম x, বা f আমাদের ফার্স্ট ব্র্যাকেট তার মধ্যে x। বুঝতে পারলাম? এতটুকু বুঝতে পারলাম তো? আরেকবার যদি ডিফারেন্সিয়েট করে তাহলে কি থাকবে? d4 বাই dx4 y, y4, এখানে f রোমান অক্ষরে i4 iv x, f4x। ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট কথা, এটাকে স্কয়ার করলে কিন্তু এটা পাওয়া যায় না। বুঝছো? দেখে মনে হইতে পারে যে এটাকে স্কয়ার করে এটা পাইছে, না, এই জিনিসটাকে x এর রেসপেক্টে আরো একবার ডিফারেন্সিয়েট করে তুমি এটা পাইছো। তো এই দুইটা মোটেও সেম জিনিস না। দেখো একটু খেয়াল করো, ddx অফ y এটাকে স্কয়ার করলাম, এটা মানে কি? এটা হচ্ছে প্রথম ডেরিভেটিভের বর্গ, y1 কে বর্গ। এইটা আর এইটা কখনো সেম জিনিস না। এইটা মানে হচ্ছে এইটাকে আবার ডিফারেন্সিয়েট করা, আর এটা মানে কি এই জিনিসটাকে বর্গ করা। তো এই দুইটা কখনো সেম না, অনেকে গ্যাঞ্জাম লাগায়। বুঝতে পারলাম তো? এগুলো হচ্ছে আমাদের নোটেশন, আমরা নোটেশন গুলোর সাথে পরিচিত হয়ে গেলাম। এখন অঙ্ক শুরু করব। অঙ্ক খুবই সহজ, কিছু অঙ্ক কঠিন আছে, আপাতত আমরা সহজ অঙ্ক দিয়েই শুরু করতেছি। লেখা হয়েছে না সবার? বলো তো, সাকসেসিভ আর চেইন রুলের মধ্যে ডিফারেন্স কি? সাকসেসিভ আর চেইন রুল বুঝতে পারতেছ না? সাকসেসিভ মানে হচ্ছে একটা জিনিসকেই বারে বারে ডিফারেন্সিয়েট করবা, চেইন রুল কি একবার ডিফারেন্সিয়েট করলেই, মানে ডিফারেন্সিয়েশনের মধ্যেই চেইন রুল আছে। কথা বুঝছো? সাকসেসিভ ডিফারেন্সিয়েট করতে গেলে পরে চেইন রুল অ্যাপ্লাই তো করতেই পারো। দেখো একবার যখন ডিফারেন্সিয়েট করছো, এখানে চেইন রুল অ্যাপ্লাই হতে পারে না? অবশ্যই পারে। বুঝতে পারলাম? ঠিক আছে, আমরা সহজ সহজ কয়েকটা অঙ্ক দিয়ে শুরু করতেছি। তোমাকে একটা ফাংশন দেওয়া থাকবে, এটার কয়েকটা ডেরিভেটিভ বের করতে হবে। দেখো কি দেওয়া আছে, জাস্ট ফাংশনটা লেখো, আর কিছু লেখার দরকার নাই। y equals to x to the power 7, থার্ড ডেরিভেটিভ আর ফোর্থ ডেরিভেটিভ বের করতে বলছে, তাই না? y3, এটা মানে y3, এটা মানে y4। ওকে, তাই না? তুমি যদি অলস হও তাহলে এইগুলা কিন্তু লিখবা না। কেমনে লিখবা? y1 y2 y3, তাই না? থার্ড ডেরিভেটিভ বের করতে বলছে, তো থার্ড ডেরিভেটিভ বের করার জন্য আগে প্রথম ডেরিভেটিভ বের করতে হবে, তাই তো? y equals to x to the power 7, তাহলে আমাকে বলো তো প্রথম ডেরিভেটিভ বা ddx of y কি হবে? এই জিনিসটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, 7 x to the power 6। এবার সেকেন্ড ডেরিভেটিভ, এইটাকে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, তো d স্কয়ার বাই dx স্কয়ার y, এই জিনিসটাকে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, 7 into 6 x to the power 5। থার্ড ডেরিভেটিভ, এটাকে আবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, তো এই জিনিসটাকে আবার x এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি থাকবে? d কিউব বাই dx কিউব, উপরে হচ্ছে y, এখানে কি থাকবে?
7 into 6 into 5 x to the power 4। একটু ক্যালকুলেট করো, 6 7 42, 5 into 42 কত হয়? আচ্ছা 5 6 30, 3 7 21, 210। এরপর একটু ক্যালকুলেট করি, 7 into 6 into 5, 210 x to the power 4, 210 x to the power 4। থার্ড ডেরিভেটিভ বের করে ফেলছি। ওকে, আচ্ছা এরপর কি চাইছে? ফোর্থ ডেরিভেটিভ। এটাকে x এর রেসপেক্টে আবার ডিফারেন্সিয়েট করবা, তাহলে কত হয় বলো তো? d4 by dx to the power 4 y equals to 210 into 4 x cube, তাই তো? 210 into 4। তো দেখলা এই টপিকটা আসলে নতুন কিছু না, এতদিন যা শিখে আসছো ওইটার একটু অন্য ভার্সন আর কি, ওইটার একটু অন্য ভার্সন। ঠিক আছে, আচ্ছা সবাই বুঝতে পারলাম? এগুলোর অনেক অ্যাপ্লিকেশন আছে। তোমরা পড়ছো না, সরণকে একবার ডিফারেন্সিয়েট করলে কি হয়? বেগ। বেগকে একবার ডিফারেন্সিয়েট করলে কি হয়? ত্বরণ। ত্বরণকে ডিফারেন্সিয়েট করলে আরো একটা জিনিস পাওয়া যায়, তোমরা পড়ো নাই, তোমাদের সিলেবাসে নেই। ওটাকে আবার ডিফারেন্সিয়েট করলে আরো একটা জিনিস পাওয়া যায়, পপ, ক্র্যাকেল, এরকম কিছু একটা নাম আছে এগুলা, তোমরা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারো। ওকে, সরণকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? আমাদের সরণ, এটাকে তুমি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, তাহলে কি পাবা? ভেলোসিটি। ভেলোসিটিকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কিছু একটা পাওয়া যায়, নাম ভুলে গেছি। তারপর ওটাকে আবার টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আরো কিছু একটা জিনিস পাওয়া যায়। এগুলোর অ্যাপ্লিকেশন আছে, আমরা দেখব। ওকে, ঠিক আছে। অঙ্ক তো খুবই সহজ, আরো কয়েকটা দেখি। দেখো আরেকটা ফাংশন দেওয়া আছে, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। সেকেন্ড ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, ঠিক আছে। লিবনিস আছে তো, লিবনিস পড়ানো হবে না, লিবনিস বেশি কঠিন তোমাদের জন্য, ওটা অ্যাডমিশন টাইমে। দেখো y ইকুয়ালস টু এইটা, সেকেন্ড ডেরিভেটিভ বের করতে বলছে না? বলো তো, সেকেন্ড ডেরিভেটিভ বের করতে বলছে। তো ddx অফ y ইকুয়ালস টু twice x minus 2 by x স্কয়ার, তাই তো? 1 by x এর ডেরিভেটিভ মাইনাস 1 by x স্কয়ার, সেটা অ্যাপ্লাই করলাম। তো এটা তো বের করতে বলে নাই, কি বের করতে বলছে? সেকেন্ড ডেরিভেটিভ। তো এইটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করবা x এর রেসপেক্টে, তাহলে কি থাকে বলো তো? এখানে করলে হয় 2, ওখানে হচ্ছে মাইনাস 2 ইন্টু মাইনাস 2 x টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে কত হয়? 2 প্লাস 4 বাই এক্স কিউব, 2 প্লাস 4 বাই এক্স কিউব। ঠিক আছে, বলো বলো বলো, সহজ না? পরেরটাই যাচ্ছে, কিন্তু পরেরটাই যাচ্ছে। আজকে যেগুলো পড়াবো ওগুলা থেকে পরীক্ষা একটা আসবে 4 নম্বরের জন্য, শিওর, এন্ড অ্যাডমিশন টেস্টে আসবে। ঠিক আছে, লা হসপিটাল পড়াবো। দেখো, দেখছো কত জায়গায় আসছে? কি বলছে? y ইকুয়ালস টু এক্স স্কয়ার লগ এক্স। এই লগ মানে হচ্ছে লন। তোমাকে বলছিলাম না, ডিফারেন্সিয়েশনে যদি কোনো এক্সপ্রেশনে লগ থাকে সেটা মানে হচ্ছে লন। তো এটা অ্যাকচুয়ালি এক্স স্কয়ার লন এক্স, মানে লগের ভিত্তিটা হচ্ছে ই, লগের ভিত্তিটা হচ্ছে ই, না দেওয়া থাকলেও তোমাকে ধরে নিতে হবে ভিত্তিটা কি, ই। তো y3 বের করতে বলছে, আমার সাথে সাথে করো তো সবাই। y1 কি হবে? একবার ডিফারেন্সিয়েট করলে যেটা হয়, u ইনটু ddx অফ v প্লাস প্লাস v ইনটু ddx অফ u, v ইনটু ddx অফ u। আচ্ছা, তাহলে কি থাকে? এখানে থাকে x প্লাস টুয়াইস এক্স লন এক্স। দ্বিতীয়বার যদি ডিফারেন্সিয়েট করো y2 কি থাকে? এখানে হচ্ছে 1 প্লাস 2x into 1 by x plus 2 ln x into 1, uv এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তাহলে কি পড়ে থাকে? এখানে হচ্ছে 1 plus 2 plus 2 ln x। থার্ড ডেরিভেটিভ, x এর রেসপেক্টে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করবে, তাহলে কি y3 পাওয়া যাবে। এটা হবে 0, 2 into ddx of ln x কত? 1 by x, তো 2 by x। আমাদের অ্যানসারটা কি? 2 by x। বুঝতে পারলাম? বলো বলো বলো।
এমসিকিউ তে আসলে কিভাবে করবা? এভাবেই করবা, অন্য কোনো ওয়ে নাই, অন্য কোনো ওয়ে নাই। যেগুলো এমসিকিউ শর্টকাট থাকবে আমি দেখায় দিব। ওকে, বেশি লং না তো, বেশি কি লং? জাস্ট 3টা লাইন। তোমার কিন্তু এটা লেখার দরকার আছে? আমাকে বলো তো, তুমি যখন এক্সপার্ট হবা এই লাইনটা কি লেখার দরকার আছে, কিংবা এটা লেখার দরকার আছে? না, কিন্তু এটাও দরকার নেই, এটাও দরকার নেই। এখানে আসবা, এখানে আসবা, এখানে আসবা, শেষ। ক্যালকুলেটর দিয়ে করা যায় না? ক্যালকুলেটর দিয়ে করা যায় না। পরেরটা দেখো, এগুলো কিন্তু কতে আসে, এগুলো সিকিউর কতে আসে। কি বলছে? এগুলো কিন্তু কতে আসে। দেখো কি বলছে, y cos to sin x, তোমাকে কিছু একটা দেখাইতে বলছে, পারবা না? বলো তো, বলো তো, সবাই পারবা না? আমাকে বলো তো, y cos to sin x, y4 minus y cos to 0 দেখাইতে বলছে। তো 4বার ডিফারেন্সিয়েট করলেই কিন্তু কাজ হয়, তাই না? একবার ডিফারেন্সিয়েট করো তো, তাহলে কি হয়? y1 equals to cos x। তুমি যদি দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করো তাহলে কি হয় বলো তো? মাইনাস সাইন এক্স। তুমি যদি তৃতীয়বার ডিফারেন্সিয়েট করো কি থাকে? মাইনাস কজ এক্স। তুমি যদি চতুর্থবার ডিফারেন্সিয়েট করো তাহলে কি থাকলো? প্লাস সাইন এক্স। তো এই জিনিসটাই আসলে ওয়াই ছিল না, তাই তো? তার মানে y4 equals to y। তার মানে আমরা যেটা ফেরত পেলাম, 4বার ডিফারেন্সিয়েট করার পর সেম জিনিসটা ব্যাক পাইছি। এটা খুবই মজার একটা জিনিস। এটা নিয়ে নেক্সট ক্লাসে আমরা বিস্তারিত কথা বলবো। আপাতত জাস্ট অঙ্কটা করো, তাইলেই হবে। y4 equals to y, তার মানে y4 minus y equals to 0। বুঝতে পারলাম? এগুলো নরমালি কতে আসে, এগুলো নরমালি কতে আসে। ঠিক আছে, ওকে, আমরা পরেরটাই যাচ্ছি, আমরা পরেরটাই যাচ্ছি। বলো, এটা কি পারবা তোমরা? এটা কি পারবা? y4 এ প্লাস হলো কিভাবে? তুমি ডিফারেন্সিয়েশন শিখো নাই? এই cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস সাইন এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। এটা পারবা? আমাকে বলো তো। একটু বড় হবে কিন্তু, ফাংশনটা কিন্তু বড়, ইউভি, ইউভি। আমি কি ছেড়ে দিব এটা? বলো তো। এইটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, বাসায় ট্রাই করবা। ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট 4বার ডিফারেন্সিয়েট করবা। ডিফারেন্সিয়েট করতে করতে মাঝে মাঝে সরলীকরণ করা যায়, যোগ বিয়োগ করা যায়, যোগ বিয়োগ করা যায়। এর থেকে কঠিন অঙ্ক আমরা করাই দিচ্ছি একটু পরেই। আচ্ছা, এটা হোমওয়ার্ক। আরো একটা হোমওয়ার্ক দিব, আরো একটা হোমওয়ার্ক দিব। দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে রিটেনে 22-23 সালে একটা ফাংশন দেওয়া আছে, তোমাকে সেকেন্ড ডেরিভেটিভ মানে y2 প্লাস y এই ভ্যালুটা বের করতে দিছে। পারবা না? আমাকে বলো, একটু বাসায় ট্রাই করবা। আমরা এর থেকে কঠিন অঙ্কগুলো করব, এগুলো তোমরা পারবা, এই কনফিডেন্সটা আমার আছে। ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করবা, ফার্স্ট ডেরিভেটিভ বের হবে, তারপর সেকেন্ড ডেরিভেটিভ বের হবে, তারপর y2 প্লাস y এই ভ্যালুটা বের করে ফেলবা, y2 প্লাস y এই ভ্যালুটা বের করে ফেলবা। করবা কিন্তু, করবা কিন্তু। তো স্লাইডের অঙ্কগুলো করলেই মোটামুটি তোমাদের সবকিছু কভার হয়ে যাবে, এটা আমি বারে বারেই বলতেছি। দেখো, এটা আমরা করব এখন, এটা আমরা করব। দেখো, y ইকুয়ালস টু এটা দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে, তোমাকে y2 এর ভ্যালু বের করতে বলছে, y2 এর ভ্যালু বের করতে বলছে। তো আমার সাথে সাথে করো। y2 এর ভ্যালু দেখাইতে বলছে এইটা, y2 এর ভ্যালু দেখাইতে বলছে এইটা। তো আমি একবার ডিফারেন্সিয়েট করে দিই ফার্স্টে। y ইকুয়ালস টু এটা তুমি কিন্তু ফার্স্টে লিখে নিবা, y ইকুয়ালস টু tan x প্লাস sec x, পরীক্ষার খাতায় এটা লিখে নিবা একবার, তারপর ডিফারেন্সিয়েট করবা। y1, y1 কি হয় বলো তো? sec স্কয়ার x প্লাস sec x tan x। এখন তুমি চাইলে এখানে আরেকবার ডিফারেন্সিয়েট করে দিতে পারো, y2 বের হয়ে যাবে, তাই না? বলো তো, তুমি চাইলে ডিরেক্টলি আরেকবার ডিফারেন্সিয়েট করে দিতে পারো না?
তাহলে y2 বের হয়ে যাবে। পরে সিম্পলিফাই করে এটাতে নিয়ে আসবা, এটা হচ্ছে একটা ওয়ে। কথা বুঝছো? তোমাকে কিন্তু y2 বের করে দেখাইতে হবে সেটা এটার সমান। তো আরেকবার ডিফারেন্সিয়েট করে তুমি দেখাবা সেটা এটার সমান। কিংবা তুমি এখানে একটু সিম্পলিফাই করে নিতে পারো, যেহেতু y2 তে সব সাইন কজে আছে, এই y1 এর ভ্যালুটা আমরা ফার্স্টে সাইন কজে নিয়ে নিই। sec স্কয়ার কে আমরা কি লিখতে পারবো বলো তো? 1 বাই cos স্কয়ার x প্লাস sec x কে কি লিখতে পারবো? 1 বাই cos x ইনটু sin x বাই cos x। তাহলে দেখো তো নিচে কি থাকে? cos স্কয়ার x, উপরে হচ্ছে 1 প্লাস sin x। এখন এখানে কিন্তু চাইলে তুমি ত্রিকোণমিতিক সিম্পলিফিকেশন করতে পারো, আমরা করছি না? cos স্কয়ার কে কি লেখা যায়? 1 মাইনাস sin স্কয়ার, 1 প্লাস sin x, আর নিচে কি 1 প্লাস sin x ইনটু 1 মাইনাস sin x। বুঝতে পারছো কি বলছি? এই যে এই cos স্কয়ারটাকে তুমি এটা লিখতে পারো 1 মাইনাস sin স্কয়ার x, তারপর a প্লাস b a মাইনাস b এর ফর্মুলা ভাঙাবা। আমি একটা লাইন স্কিপ করতেছি, তাহলে যেটা পড়ে থাকবে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস sin x। আচ্ছা, y1 পর্যন্ত বের করা শেষ। এখন আমি সেকেন্ড ডেরিভেটিভটা বের করব, y2। চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। বলো তো y2 কি হবে? এটা দেখতে কার মতো? 1 বাই x এর মতো না? এটা দেখতে 1 বাই x এর মতো। 1 বাই x এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার। কাকে x ধরছিলা? এটাকে x ধরছিলা। এবার এটাকে চেইন রুল অনুযায়ী আবার ডিফারেন্সিয়েট করতে হবে। 0 মাইনাস cos x। তাহলে খেয়াল করো, মাইনাসে মাইনাসে প্লাস, আমাদের উপরে হচ্ছে cos x আর নিচে হচ্ছে 1 মাইনাস sin x তার হোল স্কয়ার। প্রমাণ হয়ে গেছে। বুঝতে পারলাম? বলো 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 সবাই। এটা তো সহজ, হ্যাঁ এটাও সহজ, বাট আসছে কিন্তু অনেকবার। খেয়াল করছো? রিসেন্টলি আসছে, রাজশাহী বোর্ডে 21 সালে আসছে। বাকি বোর্ডগুলো ঢাকা বোর্ডে 18 সালে আসছে। ওকে, তো আশা করি হইছে। আচ্ছা, আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এটা কি বলছে একটু খেয়াল করো তো, আগেরটার মতোই, একটু পার্থক্য আছে। y ইকুয়ালস টু একটা ফাংশন দেওয়া আছে। এবারও তোমাকে সেকেন্ড ডেরিভেটিভ বা y2 বের করতে বলছে, কিন্তু y2 কে y দিয়ে প্রকাশ করতে বলছে, তাই না? মানে y2 টাকে তুমি tan x দিয়ে প্রকাশ করবা, এটা হচ্ছে কথা। আগেরটার সাথে পার্থক্য বুঝছো? আগেরটাই সরাসরি y2 বের করতে বলছিল, এবার y2 টাকে y দিয়ে প্রকাশ করতে বলছে। ঘাবড়ানোর কিছু নাই, একদমই সহজ। তুমি সেকেন্ড ডিফারেন্সিয়েট করে দেখবা সেখানে y চলে আসে। আচ্ছা, জাস্ট ফাংশনটা তোলো, তাইলেই হবে। জাস্ট ফাংশনটা, নাম্বারটা দিয়ে ফাংশনটা তোলো। y ইকুয়ালস টু tan x, এটাই তো দেওয়া আছে। সেকেন্ড ডেরিভেটিভ মানে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। y1 ইকুয়ালস টু sec স্কয়ার x, একবার ডিফারেন্সিয়েট করে ফেললাম, আরেকবার করি। এটাকে সিম্পলিফাই করে লাভ নেই, এটাই তো সিম্পলিফাইড ভার্সন, তাই না? এর থেকে সিম্পলিফাই হয় না। y2 এটা দেখতে কার মতো? x স্কয়ারের মতো। 2 sec x ইনটু sec x tan x। এটাই কিন্তু আমাদের y2। শুধু y2 বের করতে বললে আমরা এতটুকু লিখে ফেললেই কাজ শেষ, তাই না? এবার কি বলছে? এটাকে y দিয়ে প্রকাশ করতে হবে, মানে এই পুরাটাকে কি tan দিয়ে প্রকাশ করতে হবে না? আমাকে বলো তো, tan দিয়ে প্রকাশ করলেই তো y হয়। তাহলে দেখো তো, 2 tan x, একটা tan x তো আছেই, আর কি sec স্কয়ার x আছে। sec স্কয়ার থেকে tan স্কয়ারে কেমনে যায়? পিচ্চিকালের ফর্মুলা মনে পড়ে? sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়ালস টু 1। সো sec স্কয়ার x সমান 1 প্লাস tan স্কয়ার x, তাই তো? তাহলে কি পড়ে থাকে? 2 tan x ইনটু 1 প্লাস tan স্কয়ার x। তাহলে tan x এর ভ্যালু কি? y না?
এটাই কিন্তু বলছে আমাকে y2 কে y দিয়ে প্রকাশ করতে বলছে। আমাদের কাজ শেষ। y2 কে y দিয়ে প্রকাশ করতে বলছে, তাই না? ইজি ইজি, হ্যাঁ ইজি পিজি। বুঝতে পারলাম তো? পরেরটা যাচ্ছে, পরেরটাও ইজি পিজি, বাট অনেক জায়গায় আসছে, অনেক জায়গায় আসছে। দেখো যাচ্ছে কিন্তু পরেরটাই, দেখছো কত জায়গায় আসছে? একই রকম অঙ্ক, একই রকম অঙ্ক। আমার সাথে সাথে করো তো, আমার সাথে সাথে করো। যারা পণ্ডিত আছো আগে ভাগেই করে ফেলো। সেম কিন্তু একটা ফাংশন দেওয়া আছে y = sec x, সেটার সেকেন্ড ডেরিভেটিভ বা y2 কে y দিয়ে প্রকাশ করতে বলছে, সেটার সেকেন্ড ডেরিভেটিভ y2 কে y দিয়ে প্রকাশ করতে বলছে। ঠিক আছে, তো লেখো y = sec x। তুমি যদি একবার ডিফারেন্সিয়েট করো তাহলে কি থাকে বলো তো? sec x tan x। এটাকে সিম্পলিফাই করে লাভ নাই, আর সিম্পলিফাই তো করাই যায় না। তো সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করো, y2 কি হবে বলো তো? uv এর ফর্মুলা, u ইন্টু ddx অফ v। তুমি চাইলে একটু ডিটেলসে লিখবা, ডিপেন্ড করে কয় নাম্বারের জন্য আসছে। ধরো এটা 4 নাম্বারের জন্য আসছে, তুমি uv এর ফর্মুলাটা একটু লিখে দেখাবা, u ইন্টু ddx অফ v প্লাস v ইন্টু ddx অফ u, এভাবে। ঠিক আছে, u ইন্টু ddx অফ v sec স্কয়ার x প্লাস v ইন্টু ddx অফ u, u কি sec x, sec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec x tan x। কি করতে হবে? y2 টাকে y দিয়ে প্রকাশ করতে হবে। y কি? sec x, মানে সবগুলাকে কিসে নিয়ে যেতে হবে? সেকে নিয়ে যেতে হবে, সবগুলাকে সেকে নিয়ে যেতে হবে। দেখি কিভাবে নেওয়া যায়। এখানে কি sec কিউব x আছে, ওখানে কি sec x আছে, তো দুইটা থেকে sec x কমন দেয়, তাই না? দুইটা থেকে sec x কমন দেয়, তাহলে কি পড়ে থাকে? এখানে হচ্ছে sec স্কয়ার x, ওখানে হচ্ছে tan স্কয়ার x। এই tan স্কয়ারটাকে sec স্কয়ারে আনতে হবে। কিভাবে? একটু আগে যেটা লিখছি, sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়ালস টু 1। ভুল করে না, অনেকে ভুল করে, প্লাস মাইনাসের ভুল করে ফেলে। এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম, কারণ প্রমাণটা তো দেওয়াই আছে। tan স্কয়ার x সমান কি হবে বলো তো? sec স্কয়ার x মাইনাস 1, তাই তো? তাহলে কি পড়ে থাকে? sec x ইন্টু 2 sec স্কয়ার x মাইনাস 1, এটা তো y, y ইন্টু 2y স্কয়ার মাইনাস 1। প্রমাণিত, প্রমাণিত। ডান। বলো তো, বলো তো। ঠিক আছে, ঠিক আছে, আমরা এখন পরের টাইপে যাব, পরের টাইপে যাব। সবাই একটু মনোযোগ দিবে এখন। এটা লেখো, কি লেখা আছে? y2 y1 y সংক্রান্ত সমীকরণ প্রমাণ করো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এখান থেকে আসবে। স্কুলের পরীক্ষা বলো, বোর্ড পরীক্ষা বলো, এই দুটাই তো আসছে 100% শিওর। অ্যাডমিশন টেস্টেও আসবে, অ্যাডমিশন টেস্টেও আসবে। এটা লেখো y2, স্কুল বলতে আমি কলেজ বুঝাইছি, y2 y1 আর y সংক্রান্ত সমীকরণ প্রমাণ করো। ঠিক আছে, আসে না কোত্থেকে? সব জায়গা থেকেই আসে, কিন্তু কিছু জায়গা থেকে ফ্রিকোয়েন্টলি বেশি বেশি আসে, ওগুলা বলতেছে। ওকে, কয়টা পরীক্ষা দিবে তুমি একটু চিন্তা করে দেখো তো। সারা জীবনে কয়টা পরীক্ষা দিতেছে? ধরো এই টপিকটার উপরে কয়টা পরীক্ষা দিতেছে? তো কোনো না কোনো পরীক্ষা তো আসবেই, তাই না? এত ইজি আমাদের সময় আসবে না। ইজির কি দেখছো? এখনো তো টপিক শুরু হয় নাই, ওগুলো তো সূচনা ছিল, ভূমিকা ছিল। দেখো টাইপটা পড়ছো, অঙ্কগুলা খেয়াল করো, কয়েকটা এক্সাম্পল দেখো, তাইলে বুঝতে পারবা। একটা ফাংশন দেওয়া থাকবে, তোমাকে y2 y1 আর y সংক্রান্ত একটা সমীকরণ প্রমাণ করতে দেবে। একটা ফাংশন দেওয়া আছে, তোমাকে y2 y1 আর y সংক্রান্ত একটা সমীকরণ প্রমাণ করতে দিবে। কাহিনী বুঝছো? একটা ফাংশন দেওয়া আছে, y2 y1 আর y সংক্রান্ত একটা সমীকরণ প্রমাণ করতে দিছে। টাইপটা বোঝা গেছে? টাইপটা বোঝা গেছে তো?
এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব সেটা একটু দেখি। ওকে, এই টাইপের লেখার দরকার নেই, এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব। আমাদের প্রথম অঙ্ক দেখো, y = একটা ফাংশন দেওয়া আছে, তোমাকে y2 y1 আর y সংক্রান্ত একটা সমীকরণ প্রমাণ করতে দিছে। এই অঙ্কগুলা দুই ভাবে করা যায়, এই অঙ্কগুলা দুই ভাবে করা যায়। প্রথমত আমরা একটা মেথড দেখব, এটা হচ্ছে বাজে মেথড। দ্বিতীয়ত আরেকটা মেথড দেখব, সেটা হচ্ছে সুন্দর মেথড। আমরা সবসময় সুন্দর মেথডটাই করব। তো প্রথমত আগে একটু বাজে মেথডটা দেখে দিই। আমাদের প্রথম মেথড হচ্ছে বাজে মেথড। তো বাজে মেথডটা কি? তোমাকে কি প্রমাণ করতে হবে? y2 y1 আর y সংক্রান্ত একটা সমীকরণ না, তাই তো? তো তুমি যেটা করবা, y তো কোশ্চেনেই দেওয়া থাকবে, y তো কোশ্চেনেই দেওয়া থাকবে, সেখান থেকে y1 বের করবা, পারো তো বের করা, তাই না? তারপর y2 বের করবা, তারপর y y1 আর y2 এই তিনটা জিনিসের ভ্যালু আমাদের যেই সমীকরণ তার লেফট সাইডে বসায় দিবা। 2 ইনটু y2 এর ভ্যালু বের করছো, y1 এর ভ্যালু বের করছো, আচ্ছা এখানে 2টা নাই, y2 এর ভ্যালু বের করছো, y1 এর ভ্যালু বের করছো, আর y এর ভ্যালু তো দেওয়াই ছিল। কাহিনীটা বুঝছো? বাজে মেথডটা কি? y এর ভ্যালু দেওয়া ছিল কোশ্চেনে, y1 বের করবা, y2 বের করবা, তারপর এই তিনজনের ভ্যালু আমাদের সমীকরণের লেফট সাইডে বসাবা, বসায়ে ইকুয়াল টু রাইট সাইড আনার চেষ্টা করবা, দেখবা চলে আসছে। মেথডটা বোঝা গেছে? এটাকে বলা হয় বাজে মেথড। বাজে মেথড কেন একটু পরে বুঝবা, একটু পরে টের পাবা, একটু পরে টের পাবা। আচ্ছা, তো আমরা একটু করি, আমরা একটু করি। তো আমাদের দেওয়া আছে y = e⁻x cos x। y1 বের করো তো, uv এর ফর্মুলা, তাই না? y1 = u into ddx of v plus v into ddx of u। দেখো e⁻x কমন যায়, e⁻x কমন নিলে কি পড়ে থাকে বলো তো? cos x minus sin x। তাই তো, y1 বের হয়ে গেছে, এখন কি করতে হবে? y2। তো y2 মানে কি? এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করবা, y2 = e⁻x u into ddx of v। কি হবে বলো তো? cos x কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস sin x, মাইনাস sin x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস cos x, প্লাস v, প্লাস v। v কত বলো তো? cos x minus sin x into ddx of u। u হচ্ছে কত? e⁻x। দুটো থেকে e⁻x কমন যায়, তাহলে কি পড়ে থাকবে আমাকে বলো তো? e⁻x যদি কমন নাও, মাইনাস sin x মাইনাস sin x, মাইনাস দুইটা sin x থাকবে, মাইনাস cos x প্লাস cos x ভ্যানিশ। তাহলে কি পড়ে থাকলো? মাইনাস 2 sin x, মাইনাস 2 sin x। ক্লিয়ার হয়েছে? আমাদের y y1 y2 তিনজনের ভ্যালুই আমি জানি, y y1 y2 তিনজনের ভ্যালুই জানি। এখন কি করব? আমাদের সমীকরণের যে লেফট সাইডটা সেটা কত? y2 minus 2y1 plus y plus 2y। এখানে ভ্যালুগুলো জাস্ট বসাইতে থাকো। y2 এর ভ্যালু কত? minus 2 e⁻x into sin x। তারপর minus 2y1, তো minus 2 e⁻x into y1, সেটা কত? cos x minus sin x। আর কি আছে? প্লাস 2y প্লাস 2 e⁻x cos x। দেখো তো কাটাকাটি যায় কিনা? মাইনাস 2 e⁻x sin x প্লাস 2 e⁻sin x মাইনাস 2 e⁻cos x প্লাস 2 e⁻cos x। তুমি কি কাহিনী বুঝছো? ও ও ভ্যানিশ হবে, এটার সাথে গুণ হয়ে ও ওর সাথে ভ্যানিশ হবে। গুণ হওয়ার পরে আর কি, আমি একটা লাইন স্কিপ করতেছি, আমাদের অ্যান্সার কি 0 চলে আসছে। প্রসেসটা বোঝা গেছে? আমাকে বলো তো। চেইন রুল অ্যাপ্লাই হবে না, কোথায়? চেইন রুল তো অ্যাপ্লাই করছি। চেইন রুল তো একটা ডিফারেন্সিয়েশনের রুল, যেখানে ডিফারেন্সিয়েশন হবে ওখানে চেইন রুল আছে।
ওকে, বলো, সহজ লাগতেছে তাই না? কিন্তু সবসময় এত সহজ হবে না, সবসময় এত সহজ হবে না। কেন সহজ হবে না একটু পরে বুঝতে পারবা, একটু পরে টের পাবা, পরে টের পাবা। আমরা পরের অঙ্কে যাচ্ছি। তো এই প্রসেসটা কি, বাজে মেথডটা কি, y এর ভ্যালু দেওয়া থাকবে, y1 বের করবা, y2 বের করবা, তারপর y1 y2 এর ভ্যালু সমীকরণটা লেফট সাইডে বসাই দিবা, কাজ শেষ, কাজ শেষ। আচ্ছা, আরেকটা অঙ্ক, এটাও আমরা এই মেথডে করব, এটাও আমরা এই মেথডে করব। দেখো তো কি বলছে, y ইকুয়ালস টু sin ইনভার্স x দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, তো y ইকুয়ালস টু sin ইনভার্স x, তো তুমি যদি প্রথমবার ডিফারেন্সিয়েট করো, প্রথমবার ডিফারেন্সিয়েট করা খুবই সহজ, প্রথমবার ডিফারেন্সিয়েট করা প্রত্যেক ক্ষেত্রে খুবই সহজ, ঝামেলা হয় দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে y2 তো বের করা লাগবে। তুমি যদি এখন আরেকবার ডিফারেন্সিয়েট করতে চাও, দেখো তো এটা দেখতে একটু জটিল হয়ে গেছে না, তাই না? তাই তো, আরো জটিল হতে পারে। দেখো, এটা তুমি যদি দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করো y2, এটা দেখতে কার মতো, 1/x এর মতো, তাই না? এই জিনিসটা দেখতে কার মতো, 1/x এর মতো, তাই তো। 1/x এর ডিফারেন্সিয়েশন কি, -1/x স্কয়ার। তো -1 বাই, এটাকে স্কয়ার করলে থাকে 1 - x স্কয়ার। x এর জায়গায় কে ছিল, √1 - x স্কয়ার, √1 - x স্কয়ার, সেটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1/2√x, তাই না? বলো তো, চেইন রুল অ্যাপ্লাই করতেছি। এবার x এর জায়গায় কত, 1 - x স্কয়ার, সেটাকে ডিফারেন্সিয়েট করলে হয় -2x। একটু কঠিন হয়েছে, তাই না? এটাও বাজে মেথড, এটাও বাজে মেথড। বলো, একটু কঠিন হয়েছে না? কেন কঠিন হয়েছে, এখানে একটা ভগ্নাংশ ছিল, আবার রুট ছিল, তাই না? এই জন্য সেকেন্ড ডেরিভেটিভ বা y2 তুমি যখন বের করছো একটু কঠিন হয়ে গেছে, একটু কঠিন হয়েছে, বেশি কঠিন হয় নাই, একটু কঠিন হয়েছে। আচ্ছা, এবার এটাকে একটু সিম্পলিফাই করো, তাহলে দেখো তো কি থাকে, এই টু কাটা, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, কি পড়ে থাকে আমাকে বলো তো, উপরে হচ্ছে x আর নিচে হচ্ছে 1 - x স্কয়ার ইনটু √1 - x স্কয়ার। ওকে, এতটুকু বুঝলাম সবাই, আমাকে বলো তো। তারপরের কাজ কি, লেফট সাইডে জাস্ট বসায় দিবা। তো আমাদের লেফট সাইডটা কি, 1 - x স্কয়ার ইনটু y2 - xy1, তাহলে সেটা কত হয় বলো তো, 1 - x স্কয়ার ইনটু y2, এটাকে 1 - x স্কয়ার দিয়ে গুণ করলে কি থাকে আমাকে বলো তো, x বাই √1 - x স্কয়ার মাইনাস x ইনটু y1, y1 এর ভ্যালু কত, 1 বাই √1 - x স্কয়ার। দেখো, সেম জিনিস থেকে সেম জিনিস বাদ দিতেছো, ইকুয়ালস টু 0 চলে আসছে। ক্লিয়ার হইছে? ইউভি করা যাবে, ইউভি কে অ্যাপ্লাই করতে পারো, অসুবিধা নাই, অসুবিধা নাই। আচ্ছা, কঠিন কই, সহজই তো, তাই না? সহজই তো। দেখো, কঠিনটা হবে তখনই, প্রথম ডেরিভেটিভ বের করা খুবই সহজ, সেকেন্ড ডেরিভেটিভ এখানে একটু ঝামেলা হইছে। কেন, একটা ভগ্নাংশ ছিল, তাও খুব কঠিন ভগ্নাংশ না, 1/x আকৃতির ভগ্নাংশ, এখানে u/v থাকলে কিন্তু আরো কঠিন হইতো, তাই না? তো সেকেন্ড ডিফারেন্সিয়েশনের সময় যদি ভগ্নাংশ বা রুট থাকে, সেটা কঠিন হয়ে যায়। কেন কঠিন, কেমন, এখানে তো ফাংশনটা সহজ ছিল। এবার আমি যদি আরো কয়েকটা অঙ্ক দেখাই, এই অঙ্কটা দেখো, এখানে ফাংশনটা একটু কঠিন, একটু মনে মনে, এটাকে একবার ডিফারেন্সিয়েট করো, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করতে গেলে সেটা একটু কঠিন হয়ে যাবে, বেশ কমপ্লেক্স হবে। কিন্তু একবার ডিফারেন্সিয়েট করলে কি থাকে, 2 ইনটু sin ইনভার্স x ইনটু 1 বাই √1 - x স্কয়ার। আরেকবার করতে গেলে u/v এর ফর্মুলা আসবে, রুট আসবে, হাবিজাবি আসবে, তাই না? তো y2 বের করা কঠিন হয়ে যাচ্ছে। সেম ভাবে দেখো, এখানেও কিন্তু একই কাহিনী, এখানেও একই কাহিনী, যখন ফাংশনটা একটু কঠিন হইতে থাকবে, সেকেন্ড ডেরিভেটিভ বের করাটা আসলে সুবিধাজনক কিছু না। এই মেথডটায় কমপ্লেক্সিটি বাড়বে, মানে কঠিন হয়ে যাবে, এই মেথডটা কঠিন হয়ে যাবে। বুঝাতে পারলাম? সহজ একটা মেথডে আসি, সার্বজনীন মেথড, যেটা দিয়ে প্রত্যেকটা অঙ্ক খুব ইজিলি করা যায়। মেথডটা এখানে লেখা আছে, মেথডটা এখানে লেখা আছে। প্রথম কাজ হচ্ছে, আমার সাথে সাথে একবার পড়বা,
আমি বুঝাবো, তারপর একবার লিখবা, একটা অঙ্ক করাবো, তারপর এসে আবার একটা রিভিশন দিবা, এখান থেকে পরীক্ষায় আসবে। দেখো, এটা হচ্ছে আমাদের মেথড 2, এটা হচ্ছে গুড মেথড। তো গুড মেথডটাই কি বলতেছে? প্রথম স্টেপ, y1 এর মান বের করে ফেলবো, একবার ডিফারেন্সিয়েট করবো, y1 এর মান খুব ইজিলি বের করা যায়। আচ্ছা, সেকেন্ড স্টেপটা কি বলছে? y1 এর মানে যদি রুট থাকে তাহলে বর্গ করে রুট মুক্ত করতে হবে, ভগ্নাংশ থাকলে বজ্র গুণন করতে হবে। আমি বলছিলাম y1 থেকে y2 বের করা কঠিন কেন হয়? u/v এর ফর্মুলা আসে, রুটের ফর্মুলা আসে। তো y1 এর মধ্যে যদি রুট বা ভগ্নাংশ থাকে, y1 এর মধ্যে যদি রুট বা ভগ্নাংশ থাকে, কি করব? রুট থাকলে বর্গ করব, ভগ্নাংশ থাকলে আর গুণন করব। সেকেন্ড স্টেপ ডান। থার্ড স্টেপ, y1 এর মানে যদি কোনোভাবে y নিয়ে আসতে পারো, y1 এর মান, তুমি y1 এর ভ্যালু বের করছো, একটা সমীকরণ আসছে না 2 নাম্বার স্টেপ করার পর, সেখানে যদি y নিয়ে আসতে পারো কোনোভাবে, নিয়ে আসবো, যদি পারি তাহলে নিয়ে আসবো। সেকেন্ড স্টেপ, বিস্তারিত একটু পরে আবার বুঝবো, অসুবিধা নেই। সেকেন্ড স্টেপ শেষ, এখনো কি আমরা y1 এই আছি, এখনো আমরা y1 এই আছি। তারপর দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করে ফেলবো, এবারে y2 আসবে, তাই না? দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করলে y2 আসবে। তারপর প্রশ্ন দেখে দেখে তোমাকে যেই শর্তটা, যেই সমীকরণটা আনতে বলছে সেটা নিয়ে আসবা অটোমেটিক্যালি। 4 নাম্বার স্টেপে অটোমেটিক্যালি দেখবা সমীকরণটা চলে আসছে, তোমার কিছু করা লাগবে না, এমনি চলে আসবে। একটা অপশনাল স্টেপ, সেটা হচ্ছে তুমি যদি 2 নং স্টেপে বর্গ করে থাকো, মানে y1 এর রুট থাকলে তো বর্গ করা লাগবে, 2 নং স্টেপে তুমি যদি বর্গ করে থাকো, তাইলে শেষ স্টেপে মানে 4 নাম্বার স্টেপে দুই পাশ থেকে 2y1 কাটা যাবে। 4 নাম্বার স্টেপে দুই পাশ থেকে 2y1 কাটা যাবে। এবার ওদিকে তাকানোর দরকার নেই, আমার দিকে তাকাও। y cos একটা ফাংশন দেওয়া থাকবে, তোমার প্রথম স্টেপ y1 বের করা। সেকেন্ড স্টেপ কি? y1 এর মধ্যে যদি রুট বা ভগ্নাংশ থাকে দূর করবা, রুট থাকলে বর্গ করবা, ভগ্নাংশ থাকলে আর গুণন করবা। 3 নাম্বার স্টেপ হচ্ছে ওই যে রুট ভগ্নাংশ দূর করার পর y1 সংক্রান্ত একটা রাশি আসবে, সেখানে যদি y নিয়ে আসতে পারো, নিয়ে আসবা। 3 নাম্বার স্টেপ ডান। 4 নাম্বার স্টেপ হচ্ছে এবার তুমি দুই পাশে আরেকবার ডিফারেন্সিয়েট করবা, করলে দেখবা প্রমাণে যেটা চাইছে না ওটা চলে আসছে, মানে প্রমাণ দেখে দেখে তুমি আগাবা। একটা অপশনাল স্টেপ হচ্ছে তুমি যদি 2 নাম্বার স্টেপে বর্গ করো তাহলে 4 নাম্বার স্টেপে দুই পাশ থেকে 2y1 কাটা যাবে, 2y1 কাটা যাবে। আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করতেছি। এবার তোলো, মাথার উপর দিয়ে গেছে আমি জানি, বাট এটা সুন্দর মেথড, এটা গুড মেথড। ঠিক আছে, এটা তোলো। আমি তোলার জন্য কতক্ষণ টাইম দিচ্ছি? 1 মিনিট টাইম দিচ্ছি। তোলো তোলো। তোলো, যারা এখনো বুঝো নাই, অনেকেই বুঝো না, এটা স্বাভাবিক। আমরা অঙ্ক করব, 2টা অঙ্ক করব, তারপর আবার এখানে ফেরত আসবো, তারপর আবার এখানে ফেরত আসবো। কেউ না তুলতে চাইলে কোনো অসুবিধা নাই, আমি তো নোট দিয়েই দিব। কেউ না তুলতে চাইলে কোনো অসুবিধা নেই, তোলাটা নট ইম্পর্টেন্ট, বোঝাটা ইম্পর্টেন্ট। আশা করি তোলা হয়েছে। আমরা একটা অঙ্কে যাব, আমরা এই অঙ্কটা চলে যাই, একটা স্কিপ করে পরের অঙ্কটা চলে যাই, বুঝাতে সুবিধা হবে। আশা করি তোলা হয়েছে। আবারও বলতেছি কি করতে হবে। প্রথম স্টেপ, y1 বের করতে হবে, মানে y ইকুয়ালস টু f of x। তোমাকে কোশ্চেনে y ইকুয়ালস টু f of x এই আকৃতিতে দেওয়া থাকবে,
নরমালি তুমি দেখবা সম্পর্কটা y2 y1 আর y নিয়ে। যদি কখনো এই আকৃতিতে না দেওয়া থাকে, তুমি এই আকৃতিতে নিয়ে আসবা ফার্স্টে।